হ্যালো বন্ধুরা, দেখো আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। তবে আজকে আমাদের ঘোরার দ্বিতীয় দিন, তাই আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি টাইগার হিলে যাওয়ার জন্য, সেই সূর্য উদয় দেখব বলে। আর সেই ভোর 3টের সময় উঠে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের দেখে, মানে সকাল সকাল উঠে আর এত জ্যাম আর এত ঠান্ডা হাওয়া, অসহ্যকর ঠান্ডা। সেই ঠান্ডা হাওয়া মানে ভাবাই যায় না। আর এই যে দেখো আমার দুষ্টু সোনাকে আমি টুপি পরে মাস্ক পরে তাকে একদম বন্ধ করে দিয়েছি। আর সামনে দেখছো কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, আর এত ঠান্ডা হাওয়া বইছে, আর এত উঁচু পাহাড়, উঠতে উঠতে হাঁপিয়ে পড়েছি। আর দেখো এখানে এসে দেখেছি এত লোক, ভীষণ লোকের গিজগিজ করছে। আর এই যে দেখো আমার দুষ্টু সোনা, তাকে কিছু দেখা যাচ্ছে না, তাকে মনে হচ্ছে ছোট পেঙ্গুইন একটা ও। এই যে দেখো আমারও অবস্থা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে আমরা এসেছি ঠিকই, কিন্তু আমরা আর সূর্য উদয় দেখতে পেলাম না। এত কুয়াশা, পুরো মেঘে ঢেকে গেছে, কিছুই দেখতে পেলাম না। তাই মন খারাপ করে এখন বাড়ির পথে আমরা রওনা দিয়ে দিলাম। কী আর করবো, ভাগ্যে না থাকলে কি আর হয়, ভাগ্যে নেই আমাদের টাইগার হিল দেখা। তাই রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে এখানে একটা সুন্দর মন্দির দেখতে পেলাম, কি সুন্দর, অসাধারণ লাগছে, খুবই সুন্দর। তাই রাস্তা দিয়ে আসার পথে একটা মনেস্ট্রি দেখতে পেলাম, তাই মনেস্ট্রিতে একটুখানি ঢুকে পড়লাম। এই যে দেখো এই মনেস্ট্রিটা, কে কে দেখেছো এই মনেস্ট্রিটা? খুব সুন্দর, অসাধারণ, মনে হচ্ছে একদম যেমন সিনেমা হলে আমরা দেখি সিনেমাতে ছবির মতো সুন্দর, খুবই সুন্দর। আর দেখো কত ভিড়, কত লোকের সমাগম, প্রচুর প্রচুর। এই যে দেখো মনেস্ট্রিটার ভিতরে, দেখো মনেস্ট্রিতে কত বেল, কি অসাধারণ দৃশ্য না? কে কে এই দৃশ্যটা দেখেছো বলো? তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি। বলো এই জায়গাটা কে কে চিনতে পারছো? আমি বলবো না, তোমরা বলো কে কে দেখেছো এই জায়গাটা দার্জিলিংয়ের। আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে এসে একটা অসাধারণ লাগে, মানে ওর ফিলিংটাই অন্যরকম লাগে, তাই না বলো? বাতাসিয়া লুপের, দেখো বাতাসিয়া লুপটা কি অসাধারণ লাগছে না? আর জানো এখানে প্রচুর জিনিস বিক্রি করছে। এই যে ড্রেসগুলো আমাকে পরতে বলেছিল, আমার ইচ্ছে করছিল না, আমার হাইজিন মনে হচ্ছিলো না, সত্যি কথা, যে সবাই ওই ড্রেসগুলো পরেছে আমিও পরবো, ওই 100 টাকা করে। তারপরে আমরা চলে এসেছি দেখো গ্রিন হাউস, গ্রিন হাউস দেখতে, কি অসাধারণ লাগছে না? দেখো বোটানিক্যাল গার্ডেনে এসে আমরা গ্রিন হাউস দেখছি। দেখো বোটানিক্যাল গার্ডেনের ভিতরে রয়েছে গ্রিন হাউস। আর দেখো এগুলো সমস্ত অর্কিড, এত রকমের এত ভ্যারাইটিস রয়েছে অর্কিডের, অসাধারণ ভ্যারাইটিসের অর্কিড। এই যে দেখো একটা, এই অর্কিডটা দেখো কি সুন্দর লাগছে অর্কিডটা, এটা পুরোটাই অর্কিডে ভর্তি। সেই বোটানিক্যাল গার্ডেন থাকতে থাকতে দেখে চলে এসেছে প্রচণ্ড পরিমাণে ঝড় আর ঠান্ডা হাওয়া। তাই আমরা সমস্ত বেরিয়ে পড়লাম বোটানিক্যাল গার্ডেন থেকে, যে না বাবা আর থাকা যাবে না, এখান থেকে বেরিয়ে পড়ি। লাস্টবার তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখো কি অসাধারণ লাগছে না দেখতে, খুবই সুন্দর। তবে মানে গ্রিন হাউসের কন্ডিশনটা খুব একটা ভালো নেই, মনে হচ্ছে ভেঙে চুরে গেছে, কিন্তু তবুও জিনিসগুলো খুব সুন্দর দেখছে। দেখো এই ফুলগুলোর যে কী নাম ছিল আমার ঠিক মনে নেই, তবে কি সুন্দর, দেখো অসাধারণ লাগছে না দেখতে। এই যে দেখো আমরা চলে এসেছি হচ্ছে এই যে মল রোডে, এটা একটা ফেমাস বেকারি রয়েছে, সেই বেকারিটাতে।